নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো দেখো, রাত্রে বানিয়েছিলাম খিচুড়ি। দেখো, খিচুড়ির সব কিছু আমি প্রস্তুতি করে নিয়েছি, যা যা লাগবে। তো কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং গোটা জিরে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুন দিয়ে ভালো করে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর অল্প করে দিয়ে দিলাম লবণ। আর আরেকটা কথা বন্ধুরা, আজকে আমি খিচুড়িটা বানিয়েছিলাম দুপুরে যে ভাতটা বেঁচে গেছিলো, সেই ভাতটা দিয়ে আমি আজকে দুপুরে কিন্তু এই খিচুড়িটা সব রকম সবজি দিয়ে রাতে বানিয়েছিলাম। মেয়ে খুব জেদ করছিল, মা খিচুড়ি বানিয়ে দাও। তো দেখলাম যে অল্প কটা ভাত পড়ে আছে, তাহলে কি করবো আর, ওই দিয়ে সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। এরপর টমেটো এবং আদা দিয়ে দিলাম। এরপর দেখো আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো এখানে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম, কেননা মেয়েটা খেতে পারবে না, তো তার জন্য। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর আমি সব সবজিগুলো দিয়ে ভালো করে এই তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একটু সবজিগুলো ভাজা ভাজা টাইপের হয়ে যায়, তার জন্য। আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, আপনারা দেখতে পেলে আমি বেশি এখানে তেল ব্যবহার করিনি, কেননা তেল খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর আশা করছি সকলেই জানো। তো ওই জন্য আমি বেশি এখানে তেল ব্যবহার করিনি। তো সব কিছু দিয়ে এরপর আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি আবার ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না সবজি থেকে একটু বেশ জলটা সবজির বের হয়ে যাচ্ছে আর একটু তেল বেরোচ্ছে, ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল আর মুগ ডাল, মানে ধুয়ে ভালো করে রেখেছিলাম মুসুর ডাল আর মুগ ডাল এটার মধ্যে দিয়ে এরপর আমি সবজি আর ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। এই দেখো, সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে বন্ধুরা বলেছিলাম না দুপুরের ভাত বেঁচেছিল, এই দেখুন, এরপর আমি এই দুপুরের ভাত এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো এটা তো কি বলুন তো, বেশি সময়ও লাগে না, যেহেতু ভাত আমাদের সেদ্ধ হওয়াই থাকে, তার জন্য আমাদের এই খিচুড়িটা খুব তাড়াতাড়ি মানে বানানোও হয়ে যায়। শুধু ডাল আর সবজিটা সেদ্ধ হয়ে গেলে আপনার খিচুড়ি রেডি হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেশি করে ধনেপাতা, আর আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নমস্কার, টাটা।